আজকে যেভাবে গরুর মাংস রান্না করে দেখাবো, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। যারা একেবারে নতুন রাঁধুনি বা যারা ঈদে গরুর মাংস রান্না করবেন, তারা অবশ্যই রেসিপিটা ফলো করে গরুর মাংস রান্না করবেন। আপনার রান্না করা গরুর মাংসকে সবাই প্রশংসা করবে। আর রান্নাটা আমি একটু ভিন্নভাবে করেছি, যার কারণে তরকারির কালারটা খুবই সুন্দর আসবে। আশা করছি সবার খুবই পছন্দ হবে আজকের রেসিপি। তাহলে চলুন রান্নাটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রান্নাটা করার জন্য শুরুতে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সরিষে। তারপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া। 8-9টার মতো নিয়ে নিচ্ছি কাঠবাদাম, যে কোনো বাদাম দিলে চলবে। শুকনো মরিচ নিচ্ছি 8টা। সেই সাথে নিয়ে নিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ। একটা জয়ফলের 4/1 ভাগ টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সবকিছু 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। আজকে আমি এখানে গরুর মাংস নিয়েছি 5 কেজি, হাড় চর্বি সহকারে। আর মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট বড় করে কেটে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তারপর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে মাংসের এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে আমাদের মশলাটা ভিজানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ব্লান্ডার দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন দানাদার না থাকে। তো রান্নার মূল পর্যায়ে চলে এলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্না করার রেগুলার তেল। তেলটা হালকা গরম করে 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা সামান্য একটু বেশি লাগবে, তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজের রংটা যেন বেশি পরিবর্তন না হয়, কারণ তরকারি কালারটা ডিপেন্ড করে পেঁয়াজ ভাজার উপরে। এবার 4টা তেজপাতা, সে সাথে হচ্ছে 5 ইঞ্চি সাইজের একটা দারচিনির স্টিককে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিয়ে দিচ্ছি 15টা, লবঙ্গ দিয়ে দিচ্ছি 15টা, আর হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি 15টা। এবার মশলাগুলোকে 2-3 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নিব। এতে করে মশলা থেকে খুবই চমৎকার একটা খুশবু ছাড়বে। তো মশলাগুলোকে মোটামুটি আমি 3 মিনিটের মতো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে 5 কেজি অনুযায়ী মশলা ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ রসুন বাটা। 4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে বাটা। আর এই মাংসটা রান্নার ক্ষেত্রে অবশ্যই বাটা মশলা ব্যবহার করবেন, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা সবকিছু আবারও ভালো করে এই পেঁয়াজের সাথে কষিয়ে নিব। আপনি যদি এভাবে আদা রসুন আর হচ্ছে জিরাটা একটু তেলে ভেজে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে। তো অনবরত নেড়েচেড়ে আমি মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এই বাটা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে যেমন কাঁচা গন্ধটা মশলার চলে যাবে, ঠিক তেমনি গরুর মাংসটা খেতেও ভালো লাগবে। তো আমি প্রায় 5 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ হলুদের গুঁড়ি। এখানে হচ্ছে আমি অন্যান্য গুঁড়া মশলা ব্যবহার করব, তাই হলুদের পরিমাণটা 4 টেবিল চামচ দিয়েছি। লাল মরিচের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ। ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু এখানে আমি শুকনো মরিচটাও ব্যবহার করেছি। তাছাড়া রাঁধুনি লাল মরিচের গুঁড়োটা একটু ঝাল টাইপের হয়ে থাকে, তাই লাল মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য। তো আমি অনবরত নেড়েচেড়ে আবারও মশলাগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। আর মাংসগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর খেয়াল রাখবেন মাংসতে যেন এক্সট্রা পানি না থাকে, তাহলে মশলাটার সাথে কষালে মাংস খেতে অনেক বেশি ভালো লাগবে। মাংসের সাথে যদি পানি থাকে আর মশলা দিয়ে যদি আপনি কষান, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু পানসে টাইপের হয়ে যাবে। তাই চেষ্টা করবেন মাংস থেকে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য। এখানে আমরা আরো মশলা অ্যাড করব। পানি থাকলে সে মশলাগুলো পানির সাথে মিলে যাবে, মাংসের মধ্যে ঢুকবে না। তাই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আগে থেকে যে স্পেশাল বাটা মশলা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি যতটুকু মশলা ব্যবহার করেছি, সব মশলা কিন্তু 5 কেজি মাংস অনুযায়ী ব্যবহার করেছি। মাংস যদি কম বেশি হয় সেক্ষেত্রে মশলাও কিন্তু কম বেশি হবে। তাছাড়া মশলা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন।
অনেকে কিন্তু মশলা বেশি দিয়ে রান্না করে, আবার অনেকে কিন্তু একেবারে মশলা কম খায়। যা যেরকম টেস্ট ঠিক সেভাবেই মশলাটা অ্যাড করতে পারেন। তবে আমি মনে করি পরিমাণ মতো মশলা দিয়ে যদি গরুর মাংস রান্না করা হয়, তাহলে সেই গরুর মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কারণ গরুর মাংসর টেস্ট ডিপেন্ড করে মশলার কোয়ান্টিটি অনুযায়ী। তাই অবশ্যই জেনে বুঝে মশলাটা ব্যবহার করবেন। আপনি যদি গরুর মাংসের মশলার পরিমাণটা ঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার রান্না করা গরুর মাংস পারফেক্ট হবে। তো আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে হাই হিটে 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট রান্না করার পর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আর আমি ঝোলটা মাখা মাখা রাখবো, তাই কোনো রকম পানি ব্যবহার করছি না। আপনারা যদি একটু ঝোল রাখতে চান, সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি মেজবানি গরুর মাংসের মশলা। এখানে আমি 5 কেজির জন্য 1 প্যাকেট মশলা ব্যবহার করছি। তবে এই মশলাটা অপশনাল। এই মশলাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, আর না দিলে তেমন একটা স্বাদের হেরফের হবে না। তাছাড়া মশলাটা ব্যবহার করলে ঝোলটা যেমন ঘন হবে, তেমন গ্রানটা অনেক বেশি ভালো পাবেন। চেষ্টা করবেন দেওয়ার জন্য। এখন এই মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই মশলাটা দেওয়ার পর 15 মিনিট নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলোকে আবারও কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার হিটটাকে একদম কমিয়ে আমি আরো 20 মিনিট এই মাংসগুলোকে রান্না করে নিব। মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। গরুর মাংস সফট না হলে খেতে কিন্তু ভালো লাগে না, আর সময়টা কিছুটা কম বেশি লাগতে পারে। আর লাস্ট পর্যায়ে কিন্তু চুলার হিটটাকে একদম কমিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে মশলা খুব সুন্দরভাবে মাংসের ভিতর অব্দি ঢুকবে। তো এখানে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আর আমি কিন্তু ঝোলটা এভাবে মাখা মাখা রাখছি। আর ঝোলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ঝোলের ঘনত্বটা কতটুকু রেখেছি। বিশ্বাস করেন, এই ঝোল দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। এত বেশি টেস্টি হয় এই তরকারির ঝোলটা। তো আশা করছি ঈদ স্পেশাল আজকের গরুর মাংস রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই রিকোয়েস্ট রইল এই ঈদে ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।